সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন সকালের ভ্লগে। আজ একটু সকাল সকালে দোকানটা খুলে ফেললাম, ভাবলাম দিনের শুরুটা আপনাদের সাথেই শেয়ার করি। এদিকে সকাল হতে না হতেই মহারানী মিশিকার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ওর জন্য গরম গরম খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাচ্চাদের তো আবার যখন তখন নিত্য নতুন আবদার। আজ ওর জেদ চেপেছে, ঘরের ভেতর বসে কেউ খাইয়ে দিলে সে খাবে না, একেবারে বাইরে খোলা হাওয়ায় গিয়ে একাই খাবে। অগত্যা কি আর করা, নিজের ছোট্ট সাইকেলটা সোজা বাইরে বের করে এনে তার ওপর আয়েশ করে বসে দিব্যি নিজের হাতে খিচুড়ি খাচ্ছে। সত্যি কথা বলতে, বাচ্চাদের যে কখন কি খেয়াল চাপে তা আগে থেকে বলা বড্ড মুশকিল। আর ও এমনিতে বেশ জেদিও। নিচের ব্যস্ততার মিশিকার দুষ্টুমির পর এবার আপনাদের নিয়ে এলাম আমাদের বাড়ির ছাদে। সকালের এই মিষ্টি আর শীতল হাওয়াটা গায়ে লাগলে মনটা এমনিতেই একদম জুড়িয়ে যায়। আর এই স্নিগ্ধ পরিবেশেই আমাদের ছাদের বাগানে আজ যেন এক অদ্ভুত রূপ ফুটে উঠেছে। দেখুন, আমাদের নারায়ণ ঠাকুরের ঠিক পাশেই কেমন সুন্দর এক ফুলের মেলা বসেছে। এই যে সাদা শুভ্র টগর ফুলগুলো কি স্নিগ্ধতায় ফুটে আছে দেখছেন। আর তার ঠিক পাশেই রয়েছে জুঁই ফুল, যার মিষ্টি মাতাল করা সুবাসে পুরো ছাদের বাতাস যেন সজীবতায় ভরে উঠেছে। এখান থেকে তো চোখ ফেরানোই দায়। তবে ছাদের অন্য পাশটাও কিন্তু কম যায় না। সেখানে আমরা লাগিয়েছি জবা আর গাঁদা, আর তাদের সাথে পাল্লা দিয়ে কি অপরূপভাবেই না ফুটে আছে এই ডালিয়া ফুলগুলো। সব মিলিয়ে এই শান্ত রূপ আর ফুলের সুবাস সত্যিই যেন এক অদ্ভুত আরাম। আজকে সকালের মেনুটা একদম সাদামাটা, কিন্তু আমার খুব প্রিয়। গরম ভাতের সাথে ডাঁটা ঝিঙে আলুর তরকারি, আর সাথে শাক ভাজা ও পটল ভাজা। সকাল সকাল একেবারে পারফেক্ট বাঙালি কমফোর্ট ফুড যাকে বলে। এদিকে আমার খাওয়া শেষ হতে না হতেই আপনাদের দেখাই এখানে কি চলছে। ম্যাডাম মিশিকার খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর এখন ভরপেট খেয়ে তার চোখে নেমেছে রাজ্যের ঘুম। ঘুম আর ক্লান্তি মিলিয়ে একটু ঘ্যান ঘ্যান ভাবও শুরু হয়ে গেছে। দোকানে শুয়ে শুয়ে স্লেট পেন্সিল নিয়ে আপন মনে কি যে সব আঁকিবুকি কাটছে কে জানে। চোখ ঘুমে ঢুরে আসছে, কি করবে নিজেই বুঝতে পারছে না। তবুও শুয়ে শুয়েই ওর পড়াশোনা চলছে। হুঁ, বাচ্চাদের এই ঘুম ঘুম মুডগুলোও না ভারী মিষ্টি। আর এদিকে দেখুন, ঠাকুমা যত্ন করে ডালিম ছাড়িয়ে নিয়ে এসেছে নাতনির জন্য। মৌসুম্বি বা ডালিম হলো মিশিকার ভীষণ প্রিয়। কিন্তু আসল মজাটা দেখুন, দাদু যেই বাটি থেকে একটু ডালিম নিতে গেছে, অমনি ম্যাডাম রেগে ফায়ার। এই এখন বেশি করে ঢুকাচ্ছে। এই ভরদুপুরে যা ভয়ানক গরম পড়েছে, তার উপর আবার লোডশেডিং। ঘরে গরমে টেকা যাচ্ছে না বলে ভাবলাম একটু ছাদে আসি, কিন্তু এখানেও এক ফোঁটা হাওয়া নেই। তবে এই অস্বস্তির মধ্যেও আপনাদের একটা ভালো জিনিস দেখাই চলুন। এই দেখুন, গরমে কিন্তু গাছের আম পাকতে শুরু করে দিয়েছে। এদিকে দেখুন, মা বাবা ব্যাগপত্র নিয়ে একদম রেডি। আজ ওরা যাচ্ছে দিদির বাড়ি। দিদিদের ওখানে আজ বুড়ি মেলা, তাই মেলা দেখার জন্যই যাওয়া। মাও অনেকদিন ধরে দিদির বাড়ি যাওয়ার কথা বলছিল, তাই সব মিলিয়ে এই দুরাতের জন্যই মা বাবা এখন রওনা দিচ্ছে। তো বন্ধুরা, এখন বিকেল গড়িয়ে গেছে, আর আমি দোকানে বসে আছি। এখন সেভাবে কোনো কাস্টমারের চাপ নেই, ভিড়ভাট্টাও একটু কম। তাই চুপচাপ বসে এদিক ওদিক তাকিয়েই টাইম পাস করছি। হুম, ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, সারাদিনের ব্যস্ততা আর টুকটাক গল্পের পর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তাই আজকের মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি।
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে। শুভরাত্রি।